শ্রীধাম নবদ্বীপ ধাম শ্রীমান গৌর সুন্দর আমার সচিময় রাধারানীর বলা এই অনন্ত কৌটি জীবের নয়ন বৌটি নয়ন যোগী যাওয়ারে যোগী পায় না, ধেনি যাওয়ারে ধেনি পায় না, সাধু যাওয়ারে সাধনা পায় না। এই হীন বৃঞ্চি বাঞ্ছিত ধনী কলিজীবের আরাধ্য দেবতা আমার প্রতিটি পাবন শ্রীমান গৌর সুন্দর আজ নিজে আচরীয় ধর্ম জগৎকে শিখাবার নিমিত্তে সত্য ত্রেতা দাপর তিনটি যুগে অতিক্রম করে আজ কলিতে ভক্তের দ্বারা অবতরণ করে। আর এই কলিতে ভক্তের দ্বারা অবতরণ করে পরিহত কলিজীবের মলিন দশা দর্শন করে আমার বন্ধু। আর এই কলিজীবের মলিন দশা দর্শন করে কলির জীবগণকে উদ্ধার করিবার প্রত্যাশায় যে ধনগুলোকে গোপনেছে সেই ধনটা কি গো? যে ধনগুলোকে গোপনে ছিল সেই ধনটা কি? মধুমাখ হরিনাম কৃষ্ণ নাম গোলকের গোপন ধন কে নিয়ে এলেন? শ্রীমান মহাপ্রভু। কার জন্য নিয়ে এলেন? একমাত্র আমাদের মতো প্রতিটি পাবন দয়াল, আমাদের মতো এই যে প্রতিটি পাবন দয়াল হলে আমাদের মতো অজ্ঞান পাপাচারী দুরাচারী কৃষ্ণ বহির্মুখী জীবদেরকে উদ্ধার করিবার প্রত্যাশা গোলকের গোপন ধনে কৃপা করে ভগবান নিজেই নিয়ে এসে জাতির বিচার করলেন না। কে ধনী কে গরিব, কে হিন্দু কে মুসলিম, কে ব্রাহ্মণ, কে চন্দ্র, কে চামার, কে মুসলিম, আমরা জাতির বিচার করি কেন? আমরা আজ পর্যন্ত বলি নিচু জাত এখান থেকে চলে গেলে একটু গঙ্গা জল ছিটাইয়ে দাও, কিন্তু আমার মহাপ্রভু কোনো জাতির বিচার করলেন না। যাকে পেয়েছিলেন তার হাতে ধরে, যাকে পেয়েছিলেন তার পায়ে ধরে মধুমাখা নাম বিতরণ করছেন। কেন? এই কলিযুগে একটাই সম্বল, হরের নামই বা কেবল, হরের নাম হরের নাম হরের নামই বা কেবল, কলো নাস্তে বনাস্তে বনাস্তে ভগতি। এই কলিহতজি, এই কলিযুগে তোমাদের শিরোনাম 32 অক্ষর, এই মহামন্ত্র নাম বিনা তোমাদের আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। কেন? সত্যযুগে ছিল ধ্যান তপস্যা, সত্যযুগের মানুষের পরমই ছিল 1 লক্ষ বছর ধ্যান তপস্যা করে সাধনা করে তারা ভগবানের কৃপা লাভ করেছিলেন। ত্রেতাযুগের মানুষের পরমই ছিল 10,000 বছর, তারা যাগযজ্ঞ করে ভগবানের কৃপা লাভ করলেন। নরমের যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, জগতে অনেক প্রকার যজ্ঞ আছে, এই যজ্ঞ করে তারা ভগবানের কৃপা লাভ করলেন। সত্য গেল, ত্রেতা গেল, দাপর যুগ, দাপর যুগের মানুষের পরমায়ু ছিল কত? 1000 বছর। তারা কি করে ভগবানের কৃপা লাভ করলো? সেবা পরায়ণ, পূজা অর্চনা করে ভগবানের কৃপা লাভ করলো। এই 3টি যুগে পেরিয়ে এবার এলো কি ভোর কলিযুগ। যে কলিযুগের মানুষ আমরা, এই কলিযুগের মানুষের পরমায়ুটা কত না? 100 বছর। কিন্তু বর্তমান সময়ে 100 বছর আর কতজন? বর্তমান সমাজে 60 বছর বেঁচে থাকারই কোনো কাজ নেই। 100 বছরই পাওয়া যায়, হয়তো দেখবে 2-4টা এলাকা নিয়ে একজন বেঁচে আছে। তো এই কলিযুগের মানুষের পরমায়ু এতটাই স্বল্প, ভগবান সিদ্ধান্ত দিলেন, হে কলিহতজি, তোমাদের পরমায়ু তো একেবারেই অল্প, তোমরা ধ্যান তপস্যা করতে পারবে না, সাধনা করতে পারবে না, তোমরা যাগযজ্ঞ করতে পারবে না। যদি পারো সব কিছু ছেড়ে দিয়ে বদন ভরে প্রেম সে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম পাপের সাধ্য নাই, তত পাপ পরিবার করে। শুধুমাত্র একটিবার বদলে হরি বল। মায়ের কথাগুলো একটু মন দিয়ে শুনবেন না, নড়াচড়া না, আমার দিকে তাকিয়ে থাকবেন। আমার দিকে একটু তাকালে দেখুন ভালো লেগে যাবে।
শুধুমাত্র একটিবার বদলে হরি বললে, শুধুমাত্র একটিবার বদলে কৃষ্ণ বললে যদি কৃষ্ণকে প্রণাম করা যায়, আপনারা হয়তো অনেকে মনে মনে ভাবনা করছে, ভগবান এই জীবনে তো শুধু একবার নয়, জীবনে আমরা এতবার হরিনাম করছি, এতবার কৃষ্ণ নাম করছি, ওই তথাপি তো হরি দেখতে পাচ্ছে, তথাপি তো নামের করুণা হচ্ছে। আবার ভগবানের কৃপা লাভ করা কিন্তু এতটা সহজ নয়। ভগবানের কৃপা লাভ করতে হলে জীবনে তাকে অনেক অনেক কষ্ট করতে হবে। দেখুন, মায়েদের শ্রেষ্ঠ কাজ হলো রান্না বান্না। ও মাসি, এটা মনে করেন আজকে আপনারা খুব সুন্দর একটা তরকারি রান্না করেছেন, ওই তরকারিকে যা যা লাগে প্রচুর পরিমাণে সব দেওয়া হয়েছে, কিন্তু ভুলবশত ওই তরকারিতে লবণ দেওয়া হয়, তরকারিটা খাওয়ার উপযুক্ত হবে। তরকারিকে লবণে না দিলে যেমন তরকারিটা খাওয়ার উপযুক্ত হয় না, তেমনি তত্ত্বদর্শী কলম থেকে ভেঙে পড়ে হতো যে তোমরা যে হরি নাম করছো, তোমরা যে কৃষ্ণ নাম করছো, ওই নামে যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রেম আসে, ওই নামে যতক্ষণ পর্যন্ত হৃদয়ে ভক্তি হৃদয় হয়নি, ততক্ষণ পর্যন্ত নামের কৃপা হবে না, হরি কৃপা হবে। এই যে বাবা এখানে কীর্তন হচ্ছে, এই যেখানে কীর্তন হচ্ছে বলে সে সকাল থেকে এখানে বসে আছে কষ্ট করে, বসে থাকতে থাকতে হাঁটুতে ব্যথা হয়ে গেল, তথাপি আমার নামের কৃপা হবে। ওই বসে থাকার কোনো মূল্য নেই। আপনি যে সময়টুকু এখানে বসে থেকে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবেন, যে সময়টুকু আপনি শুনবেন, ওই সময়টুকু যদি একবার আপনি শোনার মতো শুনতে পারেন, এতেই কিন্তু কৃপা হবে। ভগবানকে সারা জগৎ ডাকছে, কৃপা হলো না, ওই ডাকার কোনো মূল্য নেই। আপনি যে সময়টুকু ভগবানকে ডাকবেন, ওই সময়টুকু যদি কেউ ডাকার মতো ভাবতে পারে, ভগবানকে সবাই ভালোবাসে, কে না ভালোবাসে বলে? জগতের প্রতিটা মানুষ ভগবানকে ভালোবাসে, কিন্তু ভালোবাসলে হলো ভালোবাসার মতো ভালোবাসা। জগতে কতজন আছে বাবা যে ভগবানকে ভালোবাসার মতো ভালোবাসে? আমাদের ভালোবাসাটা এমনই, হে ভগবান যদি তুমি কিছু দাও তবে তোমার কিছু দেব। আমাদের ভালোবাসাটা এমন, আমাদের যাওয়াটা এমন, যদি কিছু দাও তবে তোমায় কিছু দেবো। কি দেয়নি ভগবান? অন্য কথা বাদ দেন, শুধু নিজের দেহকে তিনি বিচার করতেন। কত করুণার সাগর, কত দয়ার সাগর, কত করুণা করে, কতটা কৃপা করে যে আমাদের মানব দেহ তৈরি করেছে, এই যে আমাদের দেহ তৈরি করেছে, যে দেহ একমাত্র ভজনে যোগ্য দেহ, সেই দেহ তো তার সেবায় লাগাতে পারলো। কিন্তু ভগবান কৃপা করে যে আমাদের এত সুন্দর দেহ দিলে, ওই এই দেহের বিনিময়ে আজ পর্যন্ত কেউ তো ভগবানকে আমি এতটুকু কিছু দিতে পারলাম। কি দেব বাবা বলুন? আমাদের থেকে ভগবানকে দেওয়ার মতো কিছু আছে? যারা গৌর অনুরাগী, যারা গৌর প্রসী ভক্ত, এই জগতের বুকে যারা নিষ্কিঞ্চন উষ্ণ, যারা ভগবানের সংসার করে, তারা শুধু ঠাকুর ঘরে বসে একটা কথাই বলে, প্রভু না চাইতে তোমার কাছে অনেক কিছু পেয়েছি, কিন্তু তোমাকে যে দেব, দেবার মতো কোনো সামর্থ্য নেই। কেন যাবে? এই জগতে যা আছে সকলই তোমার, কোনো কি বা আছে তোমার কি হবে? একটা পুষ্প যে ভগবানের চরণে নিবেদন, এটা কিন্তু আমাদের নিজের দেওয়া নয়, এটা বৃক্ষ থেকে তুলে এনে ভগবানকে দিচ্ছি। থালা ভর্তি করে যে ভগবানকে সেবা দেই, এটা বৃক্ষ থেকে ফলমূল তুলে এনে, বৃক্ষ থেকে ফল এনে তারপর ভগবানকে দিচ্ছি। যে দুগ্ধ ভগবানকে দিচ্ছি, তাও গাভীর থেকে দহন করে দিচ্ছি। আমরা কিন্তু আমাদের থেকে কোনো কিছু দিতে পারছি না, আমাদের থেকে দেবার মতো অনেক কিছু নেই। হ্যাঁ তো আছে, আমাদের থেকে দেবার মতো ভগবানকে একটা জিনিস আছে, তিনি তার কত জন্ম দিতে পারবো। আমাদের থেকে ভগবানকে দেওয়ার মতো একটা জিনিস আছে, তা হলো কি? কোনো গৌর অনুরাগী, কোনো গৌর প্রেয়সী ভক্তির দুলয় আমাদের থেকে দেওয়ার মতো একটা জিনিসই আছে, তাহলে কোনো গৌর অনুরাগী, কোনো গৌর প্রেয়সী ভক্তির নয়নের জল, এ তো নয়ন জল
থাকতে বলে দয়াময় আবার হয়ে গেছে সঙ্গে একটু মোবাইল দয়াময় বললো কি বা আছে কি বা তোমাকে দেওয়ার জন্য আমার অন্তরে কাঁদে তবু তোমার সেবার জন্য আমার প্রাণে কাঁদে কিন্তু আমি যে তোমায় কোনো কিছু দিতে পারি না তো বলো আমায় কি বা আছে আমি তোমায় কি বা দেব দেওয়ার মতো কোনো কিছু যারা কিছু দিতে পারে না মা ঠাকুর ধরে বসে হাতে জল ভরলে প্রভুর নয়নের দিকে নয়ন দিয়ে থাকতে থাকতে দেখি ওই ভক্তের অন্তরে কাছে ভক্তের প্রাণ নামের গুণে যদি কোনো ভক্তের অন্তরে কাঁদে নামের গুণে যদি কোনো ভক্তের প্রাণই কাঁদে সেই ভক্ত চেয়ারে তো নয়নে জল ধরে রাখতে পারে না লাগে না কোনো ভক্ত লাগে না কোনো যন্ত্র লাগে না কোনো অস্ত্র কোনো কিছু লাগে না ভগবান বলে রে বলি হতো জি জগতের কোনো ভক্ত যদি একবার তুই নয়নের জলে বক্ষ প্লাবিত করে যদি একবার একটু ভগবানের সেবা করতে পারে আমি ভগবান সেই ভক্ত চরণের দাস আমি নিজেই হয়ে যারা চোখের জলে আমায় সেবা দিতে পারে যারা চোখের জলে আমায় পুজো দিতে পারে সেই ভক্ত কি আমার চরণে দাস করে আমি নিজেই সেই ভক্ত চরণে দাস হয়েছিল ভগবান নিজে বদলে বললেন কে করি হতো যে তোমরা একবার মান অভিমান আত্মহত্যার বিষয় বাসনা সবই কিছু জলাঞ্জলি দিয়ে যদি পারো একবার বদন ভরে হরে কৃষ্ণ নাম কৃষ্ণ বলে যদি যমুনা নয়নের জল ঝরাতে পারো জগতের কোনো ভক্ত যদি কৃষ্ণ বলে যমুনা নয়নের জল ঝরাতে পারো আমি ভগবান আবার বললে আমি ওই ভক্তের কে না হই ওগো আমি তার মাতা আমি তার পিতা আমি তার ভাই আমি তার বন্ধু আমি তার বান্ধব বলো আমি তার কে না হই হয়েছিল তো বাবা জবনকুলে যে ছেলেটার জন্ম মুসলমানের ঘরে রণ্ড খেয়ে যে ছেলেটি বড় হয়েছিল 22 বাজারে এত এত চাবকের আঘাত করলেন হরিনাম ছা হরিনাম ছা হরিনাম ছা তথাপি যে ছেলেটি কোনোদিন বদন থেকে হরিনাম ভুলে যায় নয়নের জল ছেড়ে দিয়ে বলেছিল দয়া খন্ড খন্ড করে যদি মনেই প্রাণ তবুও না ছাড়িব এই বদনে আমি মধুর হরিনাম এ দেখো যদি খন্ড খন্ড করো এ দেখো যদি তুমি টুকরো টুকরো করো তবে প্রাণ থাকতে কোনোদিন আমি মধুর হরিনাম ভুলে যাব না কি অপরাধ ছিল বাবা তার অপরাধ একটাই না আমি কি শাড়ি করেছিল অপরাধ একটাই নামি কাজ সই করেছিল এটাই ছিল তার বড় অপরাধ নয়ন জল ছেড়ে দিয়ে শুধু একটা কথাই বলেছিল যতটা আঘাত করেছিল যতটা আঘাত করেছিল ততটা আঘাতে প্রতিটা আঘাতে শুধু বলেছিল কৃষ্ণ কৃষ্ণ দাও কত ব্যথা দেবে না
দুঃখ দেবে দাও, দাও কত যন্ত্রণা দেবে দাও, তুমি কত কাঁদাবে কাঁদাও, কোনো দুঃখ নেই। কিন্তু প্রাণ থাকতে আমি কোনোদিন তোমার মধুমাখা হরি না, আমি যেন হরি না। এই হরিদাসের যখন যাওয়ার সময় হলো, প্রভুর সন্নিকটে গিয়ে বলছে, দয়াময় এবার আমার যাবার সময় হলে তুমি আমায় বিদায় দাও। হরিদাস, 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 তুমি আমাকে ছেড়ে চলে যাবে, যেও না, যেও না হরিদাস, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, এমনই করে মধুর সুরে কৃষ্ণ নাম আমাকে কে শোনাবে বলো? তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, এমনই করে মধুর সুরে হরি নাম আমাকে কে শোনাবে? তুমি নাম না করলে আমি যে সুখ পাই না, তুমি নাম না করলে আমি শান্তি পাই না। হরিদাস, তুমি কি জানো না তুমি আমার হৃদয়ের একখানে একটি পাঁজর, তুমি আমাকে ছেড়ে চলে যেও। হরিদাস বলছি, দয়াময়, ও দয়াময়, সেই জলে যদি না থাকে আমি কি করে থাকবো বল? তাহলে তুমি যেতেই চাচ্ছ, যাবে যদি কিছু চেয়ে না, কি চাইবো বল? আমি না চাইতে তোমার কাছে অনেক কিছু পেয়েছি, এবার কি চাইবো তোমার কাছে? প্রভু আমি না চাইতেই তোমার কাছে অনেক কিছু পেয়েছি প্রভু, এবার যে আমি আর কোনো কিছু চাই না তোমার কাছে, কিছু চেয়ে না, অন্তত কিছু চেয়ে নাও। কার জন্য চাইবো প্রভু বলো? তুমি তোমার সকলই জানো আমি কার জন্য চাইবো। এই জগতে তুমি আমার মাতা, এই জগতে তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। প্রভু গো তুমি বিনা তুমি বিনা বান্ধব আমার, আমি কার জন্য চাইব প্রভু? আমি অন্য কিছু চাই না দয়া, তোমার চরণে আমার এইটুকু নিবেদন প্রভু গো। আমি যেন কৃষ্ণ আমি যেন কৃষ্ণ বলে আমি কদিতে কাঁদিতে পারি, দয়াময় যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে
কাঁদিতে পারি শুধুই জনমে না শুধুই জনমে না প্রতি জনম প্রতি জনম আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে ও গো কাঁদিতে পারে শুধু এ জন্মে না শুধু এ জন্মে না ও প্রতি জনম জনহা কৃষ্ণ বলে ও গো কাঁদিতে আমি কাঁদিতে পারি তব চরণে আমারে নেবে প্রভু তব চরণে আমারে বেদা আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি তব চরণে আমারে বেদা হা কৃষ্ণ আমি কাঁদিতে পারি প্রভু তব চরণে এই আমার
আমার এই নিবেদন। যেন কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদি চরণে আমার এই নিবেদন। কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদি তব চরণে আমার এই নিবেদন। আমি আর কোনো ধন আমি চাই না প্রভু। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি আর কোনো ধন আমি চাই না প্রভু। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি ধুয়ে জনম নয় ওগো জনম জনমে। যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি ধুয়ে জনম নয় ওগো জনম জনমে। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে ধুয়ে জনম নয় জনম জনমে। কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি আমি এই বিনতি করে গেলাম। কৃষ্ণ বলে যেন কাঁদিতে আমি পারি এই বিনতি করে গেলাম। কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি আহা, এই বিনতি করে দিলাম। কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি আমি এই বিনতি করে গেলাম। আমি যেন কৃষ্ণ বলে ও গো কাঁদিতে পারে হরিদাস বলছে প্রভু আমি অন্য কিছু চাই না। যতদিন প্রাণে তুমি বেঁচে রাখবে ততদিন যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি প্রভু। আমি কিছু চাই না। প্রভু বলছে না হরিদাস, জগতের প্রতিটা মানুষ নিজের স্বার্থের জন্য কিছু না কিছু চাই না বাবা। আমাদের ছেলে থাকলে মেয়ে চাই, মেয়ে থাকলে ছেলে চাই, দোতলা ফাউন্ডেশন থাকলে আমরা পাঁচতলা ফাউন্ডেশন চাই। আমাদের চাহিদার কোনো শেষ নেই, চাওয়ার কোনো শেষ নেই। সবাই নিজের স্বার্থের জন্য কিছু চেয়ে, তুমি তোমার জন্য কিছু চেয়ে। হরিদাস নয়নের জলে ছেড়ে দিয়ে বলছে প্রভু তুমি তো আমার জীবনের সকলই জানো। জগতে তুমি বিনা জগতে তুমি বিনা বান্ধব আমার আরে কেহ না। প্রভু তুমি চাইতেই যদি বলছো তাকিয়ে দেখো এবার আমার যাবার সময় হলো। যেদিন আমার ভবলীলা সঙ্গ হবে, যেদিন আমার ওই ভব পাড়ির ডাক এসে যাবে, যেদিন ওই ভব পাড়ে ঘাটে যেদিন আমি কাঙ্গালের মতো দাঁড়ায় রব, সেই দিনে তুমি আমার পিতা হয়ে, কিংবা সেদিনে তুমি আমার পুত্র হয়ে। বাবা, এই জগতের প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান চায়, তাই না? কেন চায়? পুত্র সন্তান আমরা কামনা কেন করি? শেষকৃত্য করবার আশায়, তাই না? কি গো মায়েরা, মন দিয়ে কথাগুলো শুনছেন তো? জগতের বুকে প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তানই কেন চায়? তার শেষকৃত্যটুকু করবার আশা। হরিদাস নয়নের জলে ছেড়ে দিয়ে বলছে প্রভু জগতে তো তুমি বিনা বান্ধব আমার আর কেহ না। তুমি যদি চাইতেই বলছো তোমার চরণে আমার এই নিবেদন। যেদিন আমার ভবলীলা সঙ্গ হবে, সেদিন তুমি আমার পিতা হয়ে, কিংবা সেদিন তুমি আমার পুত্র
সেদিনে দেহ ভব নদী পাওয়া পরে তুমি করে দিও প্রভু গো এ দেহ ভব নদী পার আমায় করে দিও সেদিন ওই ভব পারে পাড়ের কান্ডারি সেদিনে দেহ ভব নদী পাড়ে তুমি করে ভব নদী পার করে দিও দয়াময় যেদিন আমার দেহ খাঁচা থেকে পাখি ছিল বিদায় নিয়ে চলে যাবে তুমি যেহেতু চাইতেই বলছো আমি অন্য কিছু চাই না সেদিন তুমি আমার পিতা হয়ে কিংবা সেদিন তুমি আমার পুত্র হয়ে তুমি আমার এই দেহের শেষ কীর্তনটা তুমি নিজে হাতে করে দিয়ে প্রভু প্রভু আমার হরিদাসকে বুকে জড়িয়ে ধরে বলছে হরিদাস আরে কেঁদো না হরিদাস কেঁদো না মনে রেখো জগতের বুকে যারে কেহ নাই তারে তো আমি আছি যারে কোনো আশ্রয় নেই তার একমাত্র আশ্রয় হলো আমি শুধু তুমি একাই না তোমার মতো করে ভালোবেসে যারা একবার আমায় ডাকার মতো ডাকিতে পারে এই জগতে যারে কেহ না হরিদাস ওগো তার শেষের গতি আমি নিজে এই করি তোর শেষের গতে আমি নিজে করি ও তার শেষের গতি আমি নিজে করি যদি ঝরে ভকেটে দুফোঁটা নয়নের বাড়ি ওগো তার শেষের গতি আমি নিজে এই করি ও যদি ঝরে ভক্তে দুফোঁটা নয়নের বাড়ি
ও তার শেষের গতি আমি নিজে করি। যদি কেহ ডাকার মতো ওগো ডাকিতে পারে, যদি কেউ ডাকার মতো ডাকিতে পারে, ভগবান নয় সে কিয়া ওগো দূরে রইতে পারে। একবার যদি ডাকার মতো কে ওকে ডাকিতে পারে, ও গুনায়ে সে কি থাকিতে পারে, ওরে ডাকার মতো ডাকিতে পারে, ও গুনায়ে সে কি থাকিতে পারে, ডাকার মতো ডাকিলে পরে, ভগবান নায়ে সে কি থাকিতে পারে, ডাকার মতো ডাকিলে পরে, মনে সে কি থাকিতে পারে, হরি হরি বল গৌর হরি বল। নায়ে সে কি থাকিতে পারে, ডাকার মতো ডাকিলে পরে, ওগো চোখের জলে ডাকিলে পড়ে, ভগবান নয় সে কি থাকিতে পারে, তারে নয়ন জলে ডাকিলে পড়ে। ভগবান নয় সে কি থাকিতে পারে। কিন্তু আমরা কতজন পারি মা নয়ন জলে ভগবানকে ডাকতে? কীর্তনাশ্রে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসে, তাই না? কীর্তন আস্বাদন করে, কীর্তন শ্রবণ করে। আচ্ছা বলুন তো, কতজন আছে চোখের বাড়ি নয়নের বাড়ি বরিশান করতে পারি? সংসার মায়ার জালে পরে সবাই কেটে মারছি, কিন্তু ভগবানের নামের প্রেমে দুফোটা নয়ন বাড়ি বরিশান হয় না। হ্যালো অপারেটর দাদা, হ্যালো সাউন্ডটা বাড়াই দিন। সেগুলো সাউন্ডটা বাড়বে, টোটাল সাউন্ডটা কমে গেছে, মনিটর একটু বাড়াই দেন। হরি বল, হ্যালো হরি বল গৌর হরি বল। শাস্ত্রকার শাস্ত্রে কলম দিলেন, হরি নামে কৃষ্ণ নামে যদি কাহারও না হয় দু ফোঁটা নয়নের বাড়ি অশ্রুপা, তবে জানিবে তোমার সেই দেহ আছে কোটি কোটি জন্মের অপরাধ। কৃষ্ণ নামে যদি কারো দু ফোঁটা নয়নের বাড়ি বরিশান না হয়, তবে নিশ্চয়ই জানিবে তোমার সেই দেহ আছে কোটি কোটি জন্মের অপরাধ। অপরাধ শূন্য হয়ে তুমি নহ কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে যদি নাম লইতে পারো, নিশ্চয়ই নামের কৃপা হবে, নিশ্চয়ই হরির কৃপা হবে। এই যে মনুষ্যকুলে আমরা জন্ম পেয়েছি বাবু, সাধের দুর্লভ মানব কুলে জন্ম পেয়েছি, আমাদের এই দুর্লভ মানব কুলে জন্ম পাওয়ার সার্থকতাটা সেদিন হবে। কোন দিন জানে? যেদিন আপনি কৃষ্ণ বলে আপনার ভেতরটাকে কাঁদাতে পারে। হরি বল। আমরা সে যেই হই না কেন, যত পণ্ডিত হই, যত বিদ্বান হই, যত মহৎ হই, জ্ঞানী হই, ব্যারিস্টার হই, ম্যাজিস্ট্রেট হই, জগতের বুকে যেই হই না কেন, মনুষ্য বলে জন্ম পাওয়ার সার্থকতা আমাদের সেদিন হবে যেদিন কৃষ্ণ বলে আপনি দু ফোঁটা নয়নের বাড়ি বরিশান করতে পারবেন।